দশম ও দ্বাদশ স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে শিক্ষা মেলা, যার পোশাকি নাম প্রি কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার 2025। উদ্যোক্তা অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল। এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এপিএআই এর সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরী ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু এই ধরনের কোনো সুযোগ ছিল না, বা অনেক বড় হয়েছে যখন তখনও ছিল না। দিন পাল্টাচ্ছে, মানুষের চিন্তা ভাবনা পাল্টাচ্ছে। আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা ওইখানে বসে আছে তাদের ভবিষ্যৎ করে দেওয়ার দায় এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা এটা প্রত্যেকেরই। সেই দায়িত্ব যারা পালন করছেন মঞ্চে আছেন। এই শিক্ষা মেলা শুক্রবার থেকে শনিবার পর্যন্ত চলবে। জানা গেছে এই মেলার কোনো প্রবেশ মূল্য নেই। মেলা খোলা থাকছে সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। মেলায় রয়েছে জেআইএস গ্রুপের স্টল, টেকনো ইন্ডিয়া গ্রুপের স্টল, ইউইএম, আইইএম ও সিকম স্কিলস ইউনিভার্সিটির স্টল সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল। এই মেলার মূল উদ্দেশ্য ভবিষ্যতের দিশা খুঁজতে পড়ুয়াদের সহায়কের ভূমিকা পালন করবে। তাদেরকে তো ডেফিনেটলি এখন অনলাইনে ওয়েবসাইটে সব কিছুই পাওয়া যায়, সব কিছুই দেখা যায়, কিন্তু ডিরেক্ট ইন্টারাকশন উইথ দ্য কলেজ অর ইউনিভার্সিটি অথরিটিস সেটা খুব ইম্পর্টেন্ট। এবং হয়তো অনেকে ভাবছে আমি কি করতে চাই বা কী করবো বা কোনটা নিয়ে পড়বো, এবং এখানে আসার পরে তারা হয়তো তাদের সঙ্গে কথা বলার পরে তারা নিজেদেরকেও চেঞ্জ করতে পারে যে না, আমার এটা ভেবেছিলাম এটা করব না এটা করব, এরকম ভাবতে পারে। এবং এখানে যারা কাউন্সিলররা রয়েছেন তারা বিভিন্ন কলেজের তারা প্রপারলি তাদেরকে দিশা দেখাতে পারেন, এবং আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম তাদের জব অপরচুনিটি কী আছে, কী ক্যাম্পাস হয়, কী ধরনের কোম্পানিরা ক্যাম্পাসিংয়ে আসেন, বা হায়ার এডুকেশনের কী অপরচুনিটি রয়েছে, বা ফরেনে কোনো কোর্স করতে গেলে সেখানে কী ধরনের ব্যাকআপ দেওয়া হয় ইনস্টিটিউশন থেকে, সেগুলো তারা জানতে পারে। 27 এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। 2 মাস অতিক্রান্ত হয়েছে, এখনও ফলাফল প্রকাশিত হয়নি। কবে ফলাফল প্রকাশ হবে পরিষ্কার করলেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, ওবিসি সংরক্ষণের জটিলতায় আটকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ। আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দায়িত্ব সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া, কিন্তু সেই পরীক্ষা অনুযায়ী ফলাফল কোন সংরক্ষণের সূত্র মানবে সেটা ঠিক করার ক্ষমতা বোর্ডের নেই। সংরক্ষণ বিষয়টি এখন বিচারাধীন আছে। এই অবস্থায় যেরকম নির্দেশ পাব সেইভাবে ফলাফল প্রকাশ করব। এখন দেখার কতদিনে ফলাফল প্রকাশ হয়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।